Bonjour monsieur. Bonjour. Voilà. Français avec Rabbani travaille avec votre auto-école depuis quand? Ça fait quelques mois maintenant. Voilà, ça fait quelques mois, depuis le mois de février plus précisément. D'accord, voilà. Je pense que maintenant on est arrivé à un stade, আমরা একটা positionné আসছি, où on doit commencer la conduite. Ça va motiver les gens, d'accord? On a attendu, আমরা অপেক্ষা করছি pour la conduite, pour voir s'ils apprennent le code ou pas, তারা কোডগুলো শিখতেছে কিনা. Quelle est la nouvelle règle en fait concernant la boîte automatique et voilà. Voilà, c'est une nouvelle règle qui permet d'éviter d'avoir deux examens. Alors, la voiture automatique, ça permet de ne pas avoir des difficultés, on peut dire, dans la maîtrise de la voiture. Et la maîtrise de la voiture, ça demande beaucoup de manipulation. La voiture automatique, ça simplifie. Pour avoir le code, pour avoir la conduite aussi. Par contre, une fois qu'on a la conduite automatique, on peut accéder sans passer par un examen. D'accord. Je vais traduire jusqu'à maintenant. Bon, আপনারা জানেন যে ফ্রান্সে যে দুই ধরনের মানে পারমি বের মধ্যে দুই ধরনের ইয়া ছিল। যেমন কেউ যদি অটোমেটিক গাড়ি যেটাতে গিয়ার নাই সেটা যদি করতে চায় সেটা সে করতে পারে, আবার কেউ গিয়ার সহ সেটা করতে পারে। সুবিধাটা হলো যে গিয়ার সহ গাড়ি চালানোর পারমিটা করে সে দুই টাইপের গাড়ি চালাতে পারে। এবং আগে দেখা গেছে কি হইতো যে যারা ওই অটোমেটিক গাড়ি শিখতো তারা শুধু অটোমেটিক গাড়ি চালাতে পারতো, তারা গিয়ার সহ গাড়ি চালাতে পারতো না। এখন নতুন একটা নিয়ম হয়েছে যেখানে যে কেউ যদি অটোমেটিক গাড়িতেও পারমি পাস করে, তারপরে সে যদি পরের 6 মাস গাড়ি চালানোর পরে সে যদি গিয়ারের মধ্যে আসতে চায় তাহলে তার কোনো পরীক্ষা দিতে হবে না, শুধু অটো স্কুলের একটা অ্যাটাস্টেশন দিতে হবে যে সে 10 ঘন্টার বেশি ওই গিয়ার সহ গাড়ি চালানো আমাদের কাছে শিখেছে। এতে কিন্তু দেখা গেছে যে গাড়ি চালানোর বিষয়টা এটা কিন্তু অনেক সহজতর হয়ে যেতে পারে। ঠিক আছে, যাই হোক আমরা এই বিষয়টাকে অ্যাডাপ্ট করার চেষ্টা করব এবং nous allons essayer maintenant, d'accord, de pratiquer le code. আমরা এখন কোড করার চেষ্টা করব en même temps la conduite এবং একই সাথে conduite করার চেষ্টা করব। আমাদের এখানে conduite যে সুবিধাটা দেওয়া হচ্ছে, এক্সট্রা সুবিধা যেটা, সেটা কি? On va mettre 3 personnes dans la voiture. 3 জন ব্যক্তি গাড়িতে থাকবে, d'accord? Une personne va conduire. একজন গাড়ি চালাবে, les deux autres ils vont regarder, বাকি দুইজন দেখবে। তারপরে যে দুইজন বসা ছিল les deux qui sont derrière, voilà, les deux qui sont derrière, যে দুইজন পিছনে, তাদের মধ্যে থেকে আরেকজন 1 ঘন্টা ড্রাইভিং চালাবে, গাড়ি চালাবে, তখন বাকি দুইজন দেখবে। এরপরে তৃতীয় জন গাড়ি চালাবে, বাকি দুইজন দেখবে। এতে করে কি হবে, তাদের কিন্তু পে করতে হবে সে 1 ঘন্টার জন্যই। এটা কিন্তু একটা বিশাল সুবিধা, তাই না? এটা কিন্তু অন্য কোনো স্কুলে এরকম ভাবে গ্রুপ করে করাইতে আমি দেখি নাই। এটা একটা বিশাল সুবিধা যে আপনি 1 ঘন্টার টাকা পে করতেছেন অটো স্কুলকে, বুঝতে পারছেন, কিন্তু আপনার বেনিফিট হচ্ছে কিন্তু 3 ঘন্টা। আপনি গাড়ি চালানোর পাশাপাশি vous écoutez, আপনি শুনতেছেন, vous observez, আপনি অবজার্ভ করতেছেন। ঠিক আছে, এবং আমরা চেষ্টা করব প্রাথমিক দিকগুলোতে আপনাদের একটা ইন্টারপ্রেটার যেন থাকে, pour mettre un interprète, d'accord? pour les premiers cours, প্রথম ক্লাস যেগুলো হবে, on va essayer de mettre un interprète, আমরা একটা ইন্টারপ্রেটার দেওয়ার চেষ্টা করব qui va traduire. Oui, parce qu'on peut faire 3 avec un interprète au milieu, parce qu'on peut faire 4 dans la voiture. Oui, 4. Un interprète qui vous explique un peu ce que je parle moi. Mais avec la pratique, vous n'avez pas besoin d'expliquer beaucoup. Parce que après, pratiquer, comprendre, c'est la pratique, c'est tout. Voilà. C'est pas toujours expliquer. Parce qu'une fois qu'on a compris le système, comment ça marche une voiture, la pratique, ça se fait avec les heures. Voilà. Parce qu'on va faire le même... একবার যখন আপনার থিওরি চলে আসবে, pour la pratique, il faut pratiquer. আপনি যদি গাড়ি স্টিয়ারিং না ধরেন তাহলে আপনি ঘরে বসে গাড়ি চালানো শিখবেন না, তাই না? তো যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা এই দুইটা জিনিসকে একত্রে কাজে লাগানোর চেষ্টা করব, যে ওই কোডের পাশাপাশি আমরা প্র্যাকটিকটাকে কিভাবে কাজে লাগানো যায়, বুঝতে পারছেন? এই জিনিসটা করার একসাথে চেষ্টা করব, এবং প্র্যাকটিক্যাল এবং থিওরি। তো voilà, তো এখন যারা আমাদের সাথে এই যাত্রায় অংশগ্রহণ করতে চায় তারা কোনো বাধ্য না, ils sont pas obligés de venir avec nous, mais c'est une opportunité. আমার মনে হয় যেটা একটা সুযোগ, d'accord? Si quelqu'un veut saisir cette opportunité, কেউ যদি এই সুযোগ নিতে চায়, nous sommes ouverts, আমরা আছি। Juste une dernière chose, est-ce que mon association a le droit d'organiser des cours du code de la route au sein de mon local? Ah oui, vous avez le droit, parce que si vous avez le support, que vous avez du code Rousseau, le programme que vous avez, il n'y a pas de raison, parce que c'est le même programme que nous. Voilà. তো আপনারা যেটা জিজ্ঞেস করলাম সেটা হচ্ছে যে আমাদের অ্যাসোসিয়েশনে কোড de la route ক্লাস মানে আয়োজন করার অধিকার আছে কিনা। তো তিনি বলেছেন যে এটাতে কোনো বাধা নাই যদি আমার কাছে সেই সাপোর্টটা থাকে, এবং সেই সাপোর্টটা কে দেয়? কোড রুসো। Moi j'ai déjà acheté 60 examens, 60টা এক্সাম আমি কিনেছি কোড রুসো থেকে। Ça n'empêche pas qu'ils peuvent venir là. Voilà, এবং
একই সাথে যারা কোডের জন্য অটো স্কুলে ভর্তি হচ্ছে তারা কিন্তু এখানে এসেও কিন্তু প্র্যাকটিস করতে পারতেছে। আমাদের এখানে তো প্র্যাকটিস করতে পারতেছেই, যেখানে আমরা বাংলাতে আবার সাবটাইটেল করে অনুবাদ করে বুঝায় দিতেছি, এবং আমরা কিন্তু শুধু অনুবাদ করে বুঝায় দিই না, আমরা কিন্তু সেটাকে এক্সপ্লেন করতেছি। যখন একটা প্রশ্ন আসতেছে এই প্রশ্নের আগে পিছে কি আছে সেটা কিন্তু আমরা বলে দিতেছি, বুঝেন নাই? তো এটাই হলো আর কি সুবিধা। Voilà. এবং আমরা আরেকটা জিনিস নিয়ে জোর কাজ করতেছি concernant l'interprétariat. Je vous ai déjà parlé, মানে ইন্টারপ্রেটের ব্যাপারটা। Voilà. On est en train d'essayer, আমরা চেষ্টা করতেছি pour que les gens ils puissent passer l'examen en bengali. D'accord? যেন মানুষ বাংলাতে এক্সাম দিতে পারে, এটা আমরা চেষ্টা করতেছি, বুঝেন নাই? অটো স্কুলের সাথে কথা হয়েছে, আসের মধ্যে অনুবাদক যারা আছে তাদের কয়েকজনের সাথে কথা হয়েছে, কিন্তু c'est très difficile, এটা খুবই কঠিন, এটা কিন্তু শুরুতেই বলা হয়েছে আপনাদেরকে, বুঝেন নাই? C'est très très difficile, d'accord? Donc nous allons essayer de développer ça ensemble, d'accord? Nous allons avancer les choses maintenant 2018 2018 সেটা হলো যে আমাদের যেন এখান থেকে 5 থেকে 10 জনের হাতে ড্রাইভিং লাইসেন্স থাকে, এটা হলো আমাদের সংকল্প। এটার জন্য যতটুকু ম্যাটেরিয়ালস আমাদের তরফ থেকে দেওয়া দরকার, অটো স্কুল থেকে দেওয়া দরকার, এটা আমরা দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? Merci beaucoup Mais il monsieur. faut que je vous dise quelque chose, que ceux qui veulent venir, même si vous n'êtes pas obligé toujours d'attendre que lui. Je Voilà. suis là pour vous aider. Voilà. Et c'est là pour vous conseiller. Vous venez ici, c'est pas grave. Vous n'êtes pas Arrête. obligé de passer. আরেকটা জিনিস হচ্ছে Vous êtes যে en relation avec lui, mais vous venez. voilà, শুধু আমাদের এখানে আসতে হবে, ফ্রান্সে রাব্বানিতে আসতে হবে এমন কিন্তু না। যারা অটো স্কুলে ভর্তি হয়েছেন আপনারা কিন্তু সরাসরি এখানে এসে আপনারা ক্লাস করতে পারেন, করতে পারেন, কারণ আপনাদের সময় নাই নাই, নিজের জন্য একটু সময় বের করতে হবে, বুঝেন নাই? কারণ আপনি কিন্তু এখানে এসে ক্লাস করতে পারেন চাইলেই। আপনি কয়দিন আসছেন, নিজেকে ইয়ে করুন, বুঝতে পারছেন বিষয়টা? voilà, so এই হলো আমাদের বিষয়। Merci beaucoup monsieur. Donc pour le reste des dossiers on avance, d'accord? যাই হোক, ধন্যবাদ। আশা করি যাই হোক, আমি আর কিছু বললাম না। খুদা হাফেজ, ভালো থাকুন।